আমাদের সাথে প্রশাসন করা হয়েছে। আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা হয়তো আজকের মতো আমাদের কর্মসূচি আজকের পরে নতুন কর্মসূচি আসবে না, ভাই আমাদের নতুন কর্মসূচি আসবে। ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভাই বলেন বলেন। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন বিগত 30 তারিখে রাতের আধারে 44তম বিসিএসের একটি প্রহসনমূলক রেজাল্ট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় 8 শতাধিক পোস্ট পুনঃসুপারিশ এবং নিচের ক্যাডারে সুপারিশ করা হয়েছে। অথচ আমরা পাবলিক সার্ভিস কমিশনে একাধিকবার এ বিষয়ে যোগাযোগ করেছিলাম। মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ কয়েকটি সদস্যের সাথে দফায় দফায় মিটিং হয়েছে। তারা বলেছে তোমাদের অন্তত এই দাবিটা আমরা রাখবো, যে কোনো সুপারিশ এবং নীতির ক্যাডার হবে না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই জুলাই পরবর্তী বাংলাদেশে যারা ছিল 44 বিসিএস ছিল 24 আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, তারাই আজ জুলাই সুবিধাভোগীদের কাছে জিম্মি। আমরা এই 44তম রেজাল্ট পুনঃসুপারিশ এবং লোয়ার ক্যাডার বাদ রেখে এবং 44 বিসিএস এর জন্য অন্যান্য বিসিএস এর ধারাবাহিকতার মতো যে 870টি পোস্ট এসেছিল সেগুলো সহ 44-এর রেজাল্ট পুনর্মূল্যায়ন করতে হবে। তাছাড়াও এই বিসিএসে আরো কিছু অসঙ্গতি হয়েছে, যেমন অনেক সংখ্যক ক্যান্ডিডেটকে ফেলও করানো হয়েছে, অনুপস্থিত এবং ফেল সহ প্রায় 17 জন হয়েছে, যেটা অন্য বিসিএসে হয়নি। আমাদের দাবি একেবারে স্পেসিফিক, 44 অধিযাচিত সকল পদ সহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারের সুপারিশ বাদ দিয়ে 44-এর রেজাল্ট পুনরায় প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস গুলোতে একই ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত রাখতে হবে। নন ক্যাডার বিধি 23 বাতিল কিংবা সংশোধন করতে হবে। ভাইবা পাশ্চিত সম্ভব হলে সবাইকে নবম কিংবা দশম বোর্ডের চাকরির নিশ্চয়তা দিতে হবে। নাম্বার 3, অধিকতর স্বচ্ছতার জন্য রিটেন ও ভাইবার নাম্বার প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা বিএসসিতে বসে দেখতে হবে এবং চলমান সহ সকল বিসিএস এর ভাইবার মার্ক সর্বোচ্চ 100 করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতির জন্য স্পেশাল বিসিএস সহ সকল পরীক্ষার আগে একটি যৌক্তিক সময় দিতে হবে এবং আমাদের যে আজকের প্রধান দাবি 44-এর বিসিএস পুনঃসুপারিশ এবং রিপিট ক্যাডার বাদ দিয়ে প্রয়োজনীয় সংখ্যক যেগুলো পোস্ট রাষ্ট্রীয় জনবলের সংকট পূরণ করার জন্য জনপ্রশাসনে এসেছিল সেগুলো সহ আজকের মধ্যে কমিশনকে জরুরি বৈঠক নিয়ে ডিসিশন নিতে হবে। সকল ছাত্র সমাজ, সকল বিসিএস প্রার্থী, সকল চাকরি সমাজ এই অন্যায় অবিচার মেনে নেবে না। ধন্যবাদ সবাইকে। পুরো শাহবাগ এলাকা জড়ো হয়ে আছি, রাস্তা বন্ধ।